আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে 13ই নভেম্বর আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় একটি দিন আমি বলবো। তার কারণ 2011 সালের আজকের এই দিনেই আমি আমার জীবনের সবচেয়ে খারাপ দুঃসংবাদটি পেয়েছিলাম একটা মোবাইলের মাধ্যমে। 2011 সালের আজকের এই দিনেই আমার মা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছেন। আমি সকলের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য। মহান আল্লাহ তাআলা আমার মায়ের জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যেন জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই সাথে আমি আপনাদের সকলের পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। তো আমার জীবনের সবচেয়ে এই সময়টাতে, আমার এই খারাপ লাগার বিষয়টাতে একটা গান আমার সবচেয়ে বেশি আমার মনে হয় যে এই মায়ের গানটি আমার জীবনের সাথে হুবহু মিলে যায়। এক্ষেত্রে আমি এই গানটি খুবই শুনি, আর যখনই শুনি তখনই আমি আবেগপ্রবণ হয়ে যাই। তো যদিও আমার সেভাবে গান বলার মতো ওই রকম কণ্ঠ নাই বা কোনো কিছু নাই, তারপরও এই মায়ের গানটি আমার বললে আমার হৃদয়টা অনেক ঠান্ডা হয়ে যায়, অনেকটা ভালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটু গানটা বলবো, আমিরুল মুমিনিন মানিক ভাইয়ের মায়ের গান। সেই গানটি আমি একটু বলার চেষ্টা করব। আপনারা সকলেই আমার মায়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয়ে পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয়ে পুরে। পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দে বলে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দে বলে, ভুলা কি গেছিস তুই মরে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব যাব বলে যাওয়া হয় না বাড়ি রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি। হঠাৎ তো একই দিন রাত দুপুরে একটা চিঠি এলো, হঠাৎ তো একদিন রাত দুপুরে একটা খবর এলো, সবই ঠিকই আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া,
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয় গুমরে মরে। মা গো ও আমার জনম দুঃখী মা।